প্রয়োজন ছিল না। রাহমাতুল লিল আলামিন জবাল আবু কুবাইসের সামনে দাঁড়ায় কান্না করে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়, বন্ধুর কাছে যাও যাও যাও, গিয়ে জিজ্ঞাসা করো বন্ধু কেন কাঁদে। বন্ধুরে জিজ্ঞাসা করো কেন বন্ধু কান্না করে। আমার বন্ধু যদি চায় আমি আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারলা। আমার বন্ধু যতক্ষণ খুশি না হবে আমি বন্ধুকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো। নবী আমার মদিনায় আসার পরেও কান্না করে, জিবরিল আমিন আসছে পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার জন্য চমৎকার অফার দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি বলেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, কি বানিয়ে দেওয়া হবে? আপনি চাইলে উহুদ পাহাড় থেকে স্বর্ণগুলো ভেঙে টুকরো করে করে খরচ করতে পারবেন। রহমতের নবী আমার জিবরিল আমিনকে লক্ষ্য করে উত্তর দেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি মিসকিন অবস্থায় দুনিয়ায় যতদিন থাকবো মিসকিন অবস্থায় থাকতে চাই। যখন জমিন থেকে বিদায় হব আমাকে মিসকিন অবস্থায় জমিন থেকে নিও। কিয়ামতের ময়দানে যখন উঠাইবা মিসকিনদের সাথে করে আমি নবীরে উঠাইও। রহমতের নবী আমার দুনিয়ার পেছনে তো উড়ান নেই, এই জন্যই তো কেমন করে তোমাদেরকে বুঝাই রে মুসলমান। রহমতের নবী আমার তায়েফের ময়দানে গেলেন, রক্ত ঝরানো হলো আমার নবীর। তায়েফের ময়দানে যাওয়ার পরে আমার নবীর কোনো অপরাধ ছিল না। গোটা তায়েফবাসীকে লক্ষ্য করে করে আমার নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এতটুকু অপরাধ ছিল আমার নবীর। তায়েফবাসীকে আমার নবী দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। তায়েফের কাফির মুশরিকগুলো রাবারের গুলির মধ্যে ছোট ছোট পাথরের টুকরাগুলো লইয়া আমার নবীর দিকে এত জোরে জোরে বেড়েছে, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর ঘাড়ের চামড়াগুলো ফেটে পাথরের টুকরা গোশতের মধ্যে ঢুকে গিয়েছে। রহমতের নবী হাঁটতে পারেন না, রহমতের নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়েছে। ওই পাথরের জায়গাগুলো থেকে রক্ত পড়তে আরম্ভ করেছে। শরীরটা বেয়ে রক্ত পড়ে পড়ে আমার নবীর পা জুতার সাথে আটকে যায়। আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। একবার বেহুশ, হুশ ফিরে আসতে পরে কাফিররা আবার মারতে আরম্ভ করেছে নবীকে। দ্বিতীয়বারে আমার নবী বেহুশ, কাফিররা আবার মারতে আরম্ভ করেছে আমার নবীকে। রহমতের নবী আবার তৃতীয়বারে যখন বেহুশ আমার রবের সামনে দাঁড়াইয়া ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না, তোমার কি মোটেও মায়া হয় না, তোমার রহমতের নবীর দিকে একটা বারে কুদরতি নজর দিয়ে তাকাও। তোমার রহমতের নবীর ঘরে বাবা নাই, রহমতের নবীর ঘরে মা নাই। এই কাফিররা তোমার নবীর এমন মার মারে, মারতে মারতে বেহুশ বানাইয়া জমিনের মধ্যে ফেলে দেয়। আমার মালিক তাকিয়ে তাকিয়ে দেখেন দুনিয়ার মুসলমানেরা, রহমতের নবীর বাবাও ছিল না, রহমতের নবীর মাও জমিন থেকে বিদায় হয়েছে। আবার নবীর জন্মের আগে বাবা জমিন থেকে বিদায়। জন্মের 6 বছরের মাথায় নবীর মাও জমিন থেকে বিদায়। নবীজির একমাত্র আপন ছিলেন নবীজির দাদা, 8 বছরের মাথায় সেও জমিন থেকে বিদায়। নবীজির চাচা আবু তালিব তিনিও জমিন থেকে বিদায়। এবার আমার নবী বড় একা। আরে রহমাতুল লিল আলামিনের অবস্থা দেখে ফেরেশতারা মালিকের কাছে ডাক দেয়। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে বন্ধুর কাছে যাও। বন্ধু যদি বলে তুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব আমি আল্লাহ। জিবরিল আমিন আসছেন আমার রহমতের নবীর কাছে। নবীর দিকে তাকায় বলেন, নবী আমার, আমি ওই পাহাড়ের দায়িত্বর ফেরেশতাদেরকে নিয়ে আসছি। আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ লাগাইয়া আমি তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব,
রহমতের নবী কান্না করেন আর বলেন জিবরাইল না গো না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত দেব? আমি নবীর মনে মনে যদিও এরা ঈমান আনে না, এমন একটা দিন আসবে এদের সন্তান নাতিপতি আমাকে নবী বলে মেনে নেবে। ওরে দুনিয়ার মুসলমানেরা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রহমতের নবীর দিকে তাকায় দেখলাম নবীজির শরীর থেকে যখন রক্তের ফোঁটাগুলো টপ টপ করে বেয়ে বেয়ে জমিনে পড়ে, নবীজি রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না। আমার নবী নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে 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 ভাঁজ করে রাখে। জিবরিল আমিন ভাঁজ করে রাখে আমার নবী। যায়েদ ইবনে হারেসা বলেন, কেন নবী আপনি রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার কয়, জানো এই রক্ত আমি নবীর রক্ত, বড় পবিত্র রক্ত, তায়েফবাসী না বুঝে রক্ত ঝরিয়েছে। আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে আমার আল্লাহ তায়েফবাসীর প্রতি রাগ করে ফেলতে পারে। হয়তো জীবনে কোনোদিন তায়েফবাসীকে ফসল পর্যন্ত আল্লাহ দিবেন না, তাইলে ওরা না খেয়ে মারা যাবে। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওই রহমতের নবী যখন উহুদের ময়দানে গেলেন, কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতেছে। হঠাৎ করে তীরের একটা আঘাত এসে আমার নবীর কপাল মোবারক লেগে যায়, মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরো আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান, রক্তগুলো টপ টপ করে শরীর বেয়ে বেয়ে পড়ে। আহারে পাথরের আঘাত লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। কাফির মুশরিকগুলো সুযোগ পাইয়া ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, নবী জমিন থেকে বিদায়। এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম পুরোটা ময়দানে দৌড়ায় আর চিল্লায় আর বলে, নবী নাই, আমরাও দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পাগলের মতো হয়ে গেল। আরে দুনিয়ার মুসলমানেরা, এদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী সেদিন যুদ্ধের ময়দানে নেন নাই। সেদিন বিবির সাথে আরামে দিন কাটাইতেছিলেন। হঠাৎ করে কানের মধ্যে কে যেন আওয়াজ দিয়ে যায়, নবী আমার জমিনে নাই। হানজালা কোনো কথা নাই, লাফ দিয়ে দাঁড়ায় যায়, ডেকে বলে, বিবি আমার জুব্বাটা তাড়াতাড়ি করে দাও। বিবি জুব্বাটা এনে দিল। জুব্বা পড়ে ডান হাতে তরবারি লইয়া বাম হাতে ঢাল লইয়া দৌড়াইতে আরম্ভ করেছে। বলে, স্বামী আমার কই যাও? বলে, বিবি বাধা দিও না, শুনেছি দিনের নবী নাই, নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়া বেঁচে থাকবো না। বিবি ডেকে বলে, তুমি না পাক আছো, একটু পানি এনে দে, গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, সময় নাই, আমার যদি গোসল করার দরকার হয় আমি জান্নাতের পানি দিয়ে গোসল করব। লম্বা কথা মুসলমান, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে, একটা একটা করে লাশ আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জমা করতে বলেন। 69টা লাশ একত্রিত করা হলো। হঠাৎ করে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে আর ডেকে ডেকে বলেন, পয়গম্বর, স্বামীকে তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন, মা কে গো তুমি বলো। মহিলা বলে, নবী আপনি আমারে চিনবেন না, আমি আপনার হানজালার বিবি। আমার স্বামী আপনার ইন্তিকালের খবর পাইয়া ঘরে আর থাকে না, ও তো শহীদ, ওর উপরে গোসল ফরজ, ওরে গোসল করাইয়া দাফন দিবেন। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, হানজালার লাশ খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজে কোথাও পায় না। জিবরিল আমিন এসে ডেকে বললেন, পয়গম্বর, হানজালারে গোসল করানোর জন্য ফিকির করতে হবে না, সে তো আল্লাহ পাকের মেহমান। আমার আল্লাহ
জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া হানজালারে আপনার শহীদদের পাশে শোয়াইয়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খবর শুই না একটা একটা করে লাশের মাথার থেকে কাপড় সরায়, হঠাৎ করে তাকিয়ে দেখি হানজালার লাশ, চুলটা ভেজা, শরীর থেকে তাজা পানির ফোঁটাগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। আমার বুঝতে আর বাকি রইল না, এটা হানজালাকে জান্নাতি পানি দিয়ে গোসল করানো হয়েছে। ওরে মোমেন শাহির কলিজার টুকরা যুবক, বলো দুনিয়া কয়দিন বেঁচে থাকবা? আজ আসি আগামী কালকে থাকবো এমন গ্যারান্টি নাই। এই দুনিয়ার পেছনে পড়ে আমার মালিক রে ভুলে যাইও না, কোরআন ভুইলা যাইও না। আজকের ময়দান থেকে আদা করে যাও, মরণ তো লাগবেই, দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়া আজ আসি আগামী কালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। তবে মরণটা যদি ইসলামের জন্য হয়, মরণটা যদি কোরআনের জন্য হয়, মরণটা যদি দ্বীনের জন্য হয়, তাইলে কপাল কত ভালো, কত ভালো। গোদার মালিক সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। তোমার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্যে, কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির মেহনত করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বে কারীম এই আয়াতের মধ্যে কিছু কথা বলেছেন, তবে আমি এই আয়াতকে সামনে রেখে চারটা বিষয়ে কথা বলবো। কয়টা বিষয়ে? সে বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য আল্লাহ এই কোরআনের এই আয়াতের মধ্যে বলেছেন। পাঠানোর এক নম্বর উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। নবীকে জমিনে পাঠানোর উদ্দেশ্য হলো নবীজি গোটা পৃথিবীর মানুষকে কোরআনুল কারীমের তিলাওয়াত করে শোনাবে, তিলাওয়াত শিখাবে। ওয়া ইউযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধি ঘটাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনুল কারীমের মাধ্যমে ইলম ও হিকমতের শিক্ষা গোটা জাতিকে নবীজি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর কথা, গোটা জিন্দেগীর কার্যক্রম ছিল চারটা। বলেন কয়টা? আওয়াজ করে আঙ্গুল দুইটা, চারটা উঁচু করে বলেন। নবীজির গোটা জিন্দেগীর কার্যক্রম ছিল কয়টা? মৌলিক কার্যক্রম ছিল চারটা। এর মধ্যে প্রথম নম্বর ইলম ও তারবিয়ত। প্রথম নম্বর কি? কথা বলতে হবে। প্রথম নম্বর কি? ইলম ও তারবিয়ত। বাংলা মনে রাখেন, আরবিটা মনে রাখতে পারবেন না। শিক্ষা এবং দীক্ষা। নবীজির জীবনের প্রথম কাজ কি ছিল? বলেন, আরো জোরে বলেন। দেখেন, কোরআনুল কারীমের আয়াত শুরু হয়েছে শিক্ষার কথা নিয়ে। কি দিয়ে? কোরআনুল কারীমের ওয়াহী নাযিল হওয়ার প্রথম শব্দই ছিল ইকরা। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুল ওয়াহীর হাদিস। জিবরিল আমিন যখন নবীজির সামনে এসে দাঁড়ালেন, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবী আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে জিবরিল বলছেন, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কি উত্তর দিলেন? উলামায়ে কেরাম যারা আছেন কথা বলেন। নবীজি কি উত্তর দিলেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পাঠক নই। জিবরিলের পরে কি করলেন? নবীজি নিজেই বলছেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন, প্রচন্ড ব্যথা পেয়েছি। ফাআরসালানি, জিবরিল আমাকে ছেড়ে দিলেন। এরপরে আবারও বললেন পড়েন। নবীজি দ্বিতীয়বার আবার বললেন পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন। নবী বলেন ফাগাত্তানি সানিয়া, জিবরিল আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবীজি আবারও বললেন পড়তে জানি না। জিবরিল আমিন আবারও ধরলেন। ফাগাত্তানি সালিসা, নবী বলেন তৃতীয়বারে আমাকে আবারও সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন।
এবার বলতে গিয়ে জিবরিল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাম পড়া শুরু করেছেন, এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যেই নবী প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, তৃতীয়বার বললেন পড়তে জানি না, জিবরিল সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, বলার সাথে সাথে নবীজি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়া শুরু করলেন কেন? এই জায়গা থেকে দুটি উত্তর আমাদের গোটা জাতির জন্য আসে। এক নম্বর উত্তর, তুমি আবার ঘুমায় পড়ছো, ঘুমান যাবে না কিছু না, লড়ি চড়ে বসো মিয়া, দাঁড়াও আবার বসো, দাঁড়ায় বসো, দাঁড়াও এরপরে বসো, না 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 তাহলে ঘুম যাবো গা গেছে গা। আবার যেন মাথা নিচের দিকে না যায়, তাহলে কিন্তু তার কড়া মুগিলা। কারণ আমি যদিও আপনাদের উস্তাদ না, ইলমে কম, আমলে কম, যোগ্যতায় কম, দক্ষতায় কম, কিন্তু চেয়ার যেটাতে বসিয়েছেন এটা উস্তাদের চেয়ার, কথা কয় না? উস্তাদের চেয়ারে বসলে আপনারা তো সব এখন ছাত্র কিছুক্ষণের জন্য, ছাত্র যদি এদিক সেদিক করে উস্তাদ ধমক দিতেই পারে। এটা করলেন নবী আলাইহিস সালাম, জিবরিল আমিন আমার নবীকে শিখাইলেন না, না শিখে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন কেন? এর উত্তর হচ্ছে চাপ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইলেন দুনিয়ার সব ইলম চাইলে অন্য মাধ্যমে শেখা যায়, ভাষা শেখা যায়। যেমন এই যুগে এসে অন্য সব শিক্ষা ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। এরপরে এখন নতুন জন্য কি একটা সফটওয়্যার বেরিয়েছে, কি জানা, এইটা চ্যাট জিপিটি নাকি না, চ্যাট যেটা, এর মাধ্যমে শেখা যায়। কিন্তু দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, তাওহীদের শিক্ষা, ওয়াহীর শিক্ষা, রিসালাতের শিক্ষা, এগুলো উস্তাদ আর ছাত্রের সিনায় না মিললে দ্বীনের ইলম শেখা যায় না। এক। দ্বিতীয় নম্বর, নবী আলাইহিস সালাম প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারও পড়তে জানি না, তৃতীয়বারও পড়তে জানি না। এবার যখন বললেন প্রভুর নামে পড়েন, নবীজি পড়া শুরু করলেন। তার মানে নবী বুঝাইতে চাইলেন 40 বছর পড়ি নাই, আমাকে কেউ শিখায় নাই। কারণ আমার নবী দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেন নাই। নবী আলাইহিস সালাম বলেন 40 বছর যেহেতু পড়ি নাই, যদি পড়তেই হয়, যদি রবের নাম থাকে সেই পড়া পড়বো, যেই পড়ায় রবের নাম নাই সে পড়া আমি নবী পড়বো না। আর আপনারা দেখেছেন যে পড়াতে নবীর নাম নাই সেই পড়া পড়লে কি হয়? মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয়ে যায়। যেই পড়ায় আল্লাহর নাম নাই সে পড়া পড়লে কি হয়? ট্রান্সজেন্ডার প্রমোট করা হয়। অর্থাৎ একজন ছেলে 18 বছর, 20 বছর, 22 বছর ছেলে হয়েই বড় হয়েছে, জন্ম হয়েছে ছেলে হয়ে, কথা কয় না? 20-22 বছর পরে হঠাৎ করে মনে হলো আরে না, আমি যদিও ছেলের মতো কিন্তু আমার মনটা তো মেয়ে, তাইলে আমার মেয়ে মনটা ছেলে দেহে আটকা পড়ে আছে। এখন শিক্ষা ব্যবস্থা এমন করা হয়েছিল যে এখন তোমাকে বলা হবে ঠিক আছে তুমি মেয়ে হতে চাইলে হতে পারো, কোনো অসুবিধা নেই। বলে কেমনে হবে? আমার শারীরিক আকৃতি তো এমন না। চিকিৎসা বিজ্ঞান বলে টেনশন করো না, সব কাইটা ক্লিয়ার করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিল হইলে তখন এক ফাঁকে বইলেন। আবার একই অবস্থা একজন মেয়ে 18 বছর, 20 বছর, 22 বছর, সে মেয়ে হয়ে বড় হয়েছে, কিন্তু হঠাৎ করে মনে চাইল না আমি তো ছেলে, বাস ছেলে হয়ে যাবে। আচ্ছা, এটা যতটা ভয়ঙ্কর তার থেকে আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই যে ছেলে হলো সে চাইলে কোনো মেয়েকে বিয়ে করতে পারবে, আবার ওই যে মেয়ে থেকে ছেলে হলো সে অন্য মেয়েকে বিয়ে করতে পারবে, যেটা ইসলামে সমকামিতা বলা হয়। এটা হারাম, তো হারাম, স্পষ্ট হারাম। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায়। তো বিসমিল্লাহ ছাড়া পড়া হলে কি হয়? এগুলো শিক্ষা হয়।
আল্লাহ পাকের খাস মেহেরবানি বাংলাদেশের ছাত্রদের কলিজায় যে ঈমানের বারুদটুকু আছে, তারা বাবা যে ঈমানদার, তাদের মা যে ঈমানদার, এর প্রমাণ দেখিয়েছে এটা যে কোমলমতি ছোট ছোট বাচ্চাগুলো জগদ্দল পাথরের মতো এই জালিমকে দুনিয়ার বড় বড় শক্তি সরাতে পারে নাই, কিন্তু ছোট ছোট বাচ্চারা ঠিক মতো দাঁড়াতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা, 20 বছরের সন্তান, এরা ময়দানে যখন নেমে গিয়েছে ছাত্রদের ভয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ তাআলা বাচ্চা নামায়া গ্রহণ করছে। কি কথা কন না কেন? 1 নম্বর নবীজির কার্যক্রম ছিল ইলমু তারবিয়াত, শিক্ষা এবং, দেখছেন ভুলে গেছে, শিক্ষা এবং দীক্ষা। 2 নম্বর নবীজির শিক্ষা তাজকিয়াতুন নফস। বাংলাটা মনে রাখেন, আরবিটা সবাই বুঝবেন না, পারবেন না, মনে থাকবে না। বাংলাটা মনে রাখেন, আত্মা পরিশুদ্ধি। বলেন কি? আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি হলে লাভ কি? আত্মার পরিশুদ্ধি হলে লাভ এই, আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। নবীজি নিজের দায়িত্ব প্রাপ্ত হয়ে প্রায় 10 বছরের উপরে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর মাসটুকু বাদ দিলাম পরিচালনা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছরের উপরে অর্থ পৃথিবী শাসন করেছেন। একটা পয়সা দুর্নীতি পাওয়া যায়? কথা বলেন না, দুর্নীতি পাওয়া যায়? তো আমার দেশের নেতাদের বিরুদ্ধে মাত্র 15 বছরে কি পরিমাণ দুর্নীতি, কথা কন না? আমাদের দেশের চেয়ারম্যানদের যদি, মেম্বারদের যদি এদেশের স্টেটমেন্ট বের করা হয়, ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখা যাবে যে চেয়ারম্যান ছিল ফকিন্নির পোলা, নির্বাচন করার 2-4-5 মাস পরে 2-4 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে বলি, এখন তো অন্তত জানি যে একজন চেয়ারম্যানের বেতন কত। আলহামদুলিল্লাহ এখনো দায়িত্বে আছি, পালাই নাই তো। বুঝেন নাই কথা? পিটা হইছি না মিয়া, পালানোর রাস্তা কই? কথা কয় না। একজন চেয়ারম্যানকে সরকার বেতন দেয় কত আপনাদের জানা আছে? 10,000 টাকা। কত? 10,000। মাসিক বেতন কত? 10,000। খুশি হয়েন না, 10,000ও সরকার দেয় না। সরকার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠায় মাত্র 4,500 টাকা। অনেক না? কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকেও পাঠায়, তাও একসাথে না, 3 মাস 4 মাস। তাহলে বুঝেন একজন চেয়ারম্যানের বেতন ইমাম সাহেবের থেকেও কম। কত পাঠায় বলেন তো? 4,500 সরকার দেয়, আর 5,500 চাইলে ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া যায়, যদি ইউনিয়ন পরিষদের ইনকাম থাকে, ভ্যাট ট্যাক্স আইডি হলে নিতে পারে। এটা হচ্ছে একজন চেয়ারম্যানের ইনকাম। তাহলে মেম্বারের বেতন আরো কম, মেম্বারের বেতন হচ্ছে 7,000। এখন আপনি বলেন 5 বছরে একজন চেয়ারম্যান সরকার থেকে বেতন পাইল কত? 10,000 টাকা করেই ধরলাম, 5 বারং, দেখছেন কথা পায় না তো এরা, 5 বারং 60 যদি হয় কত হলো? 6 লাখ। দেখছেন কথা বলা কত হয়? আপনারা হা করে তাকায় রয়েছেন, নতুন খবর শুনতেছেন। এই 6 লাখ টাকা বেতন পাওয়ার জন্য 2 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হও না? হ্যাঁ, আরো বেশি লাগে। আমার তো লাগছে কম, এই জন্য আমি টের পাই নাই। আমার তো কোটি মোটি কিছুই লাগে নাই, আল্লাহর মেহেরবানি, খাস মেহেরবানি। কারণ গুন্ডাপালা লাগে নাই তো, ভোটার করে টাকা দিয়ে ভোট নেওয়া লাগে নাই, আল্লাহর খাস মেহেরবানি। এই চেয়ারম্যানকে কোটি টাকার মালিক হয় কোথা থেকে? খুঁজলে দেখবেন এই কোটি টাকার মালিক হওয়ার রহস্য হচ্ছে ওই টিআর আসছে, কাবিকা আসছে, কাবিটা আসছে, কর্মসূচি আসছে, ওই এলজিএসপি আসছে। সরকারি বরাদ্দগুলো জনগণের কাছে যায় না, সব কোথায়? কোথায়? কথা বলেন না তো আপনারা, কোথায়? পেটে। এটা হলো 1 নম্বর।
এটা শুধু পেটে গেলেই হয় না, এরপরে জন্ম নিবন্ধন আনতে যাবেন। সরকারের মাত্র ফি হচ্ছে 50 টাকা। আপনাকে বলবে 2000 টাকার নিচে হবে না, 2200 টাকার নিচে হবে না। পার্সেন্টেজ একটা চেয়ারম্যানের কাছে যাবে, আনবেন বিজিডি কার্ড যেতে 5000 টাকা লাগবে, টিসিবি কার্ড আনতে যাবেন 2000 টাকা লাগবে, রেশন কার্ড আনতে যাবেন 5000 টাকা লাগবে। এই খাতে চেয়ারম্যানের 2, 4, 5, 10, 50, 1 কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে। এরপরে আসেন, আপনি সালিশ করতে যাবেন, বিচার দিতে যাবেন, চেয়ারম্যান বলে আগে 2000 রেখে যাও, 5000 রেখে যাও, 10,000 রেখে যাও, 50,000 রেখে যাও। বা আপনি দিয়েছেন 50,000, বিবাদী এসে দিয়েছে 60,000, বিচার ওদিক গেছে। কথা বলেন না তো? এই 2-4 বছরের মধ্যে চেয়ারম্যান চাইলে বহু টাকার মালিক হতে পারে। হালাল উপায়ে না হারাম উপায়ে? বলেন না, হালাল উপায়ে না হারাম উপায়ে? এই জন্য আমি মালিক হইতে পারি নাই, বরঞ্চ এই যে আপনাদের কাছে রাত বিরাত চিল্লাইয়া, আপনারা সারাদিন চিল্লাইলে যা দেন এলাকায় নিয়ে আরো ভাঙতে হয়। এই জুমার নামাজ পড়ালাম উত্তরাতে, আজকে জুমা শেষ করে বাদ মাগরিব হলো ভালুকায়, আবার বাদ এশা করলাম শহরে, শেষ করে আসলাম এখানে। আগামীকাল বাদ জোহর নরসিংদী। এই সারাদিন চিল্লা মোটামুটি আগামী মঙ্গলবারে যখন এলাকায় ঢুকবো সব ডালতে হবে। আমি দেখি আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার পকেট থেকে যায় আসার সুযোগ নেই, তাদের পকেটে ঢুকে কি করে হিসাব করে দেখলাম, হারাম ইনকাম করলে ঢোকানো যায়, হারাম ইনকাম না করলে পকেটে ঢুকানো যায় না, পকেট থেকে বের করতে হয়। এটা হলো কেন? ওই যে তাজকিয়াতুন নফস নাই, আত্মা পরিশুদ্ধি নাই, ভয় নাই রবের যে আল্লাহর সামনে দাঁড়াইয়া হাজারো জনগণের টাকা ভাগ করতেছি, আমি নিজে পেটের মধ্যে ঢুকে এলাম, আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব। আপনি কি মনে করছেন এরা বাচ্চা গেছে? খালি পলাইছে দিকে বাচ্চা গেছে? তো মাত্র পলাইছে না, আল্লাহর আদালতে দাঁড়াবে না? কথা বলেন না কেন? এই জনগণের যতগুলো সম্পদ যে যে ভোগ করেছে প্রত্যেকটা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে হিসাব দিয়ে এরপরে বাকি কথা সামনে আগাইতে হবে। বুঝেননি কথা? কয়টা গেল? নবীজির 3 নম্বর কাজ ছিল দাওয়াত ও তাবলীগ। কি বলেন? দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ মানে হলো, আমি যেমন ইলম শিখেছি, আমার মধ্যে যেমন আত্মা পরিশুদ্ধির কাজ আছে, ঠিক তেমনি ভাবে আমার আরেক ভাইয়ের মধ্যেও এই ইলম ঢুকাতে চাই, তারও আত্মা পরিশুদ্ধির মেহনত করতে চাই। আর এই কারণেই তো উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলে পড়া হয়েছে। আলেমের কাজ কি বলেন? একজন আলেমের কাজ কি? এদেশের ডাক্তারের কাজ হলো জাতি যখন অসুস্থ হয়ে যাবে ডাক্তার তাদের চিকিৎসা করবে। ইঞ্জিনিয়ারের কাজ হলো বাড়ি করতে যাবেন, রাস্তা করতে যাবেন, এগুলো নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ার সাহেব প্ল্যানিং দিবে। কথা বলে না কেন? ঠিক আলেমদের কাজ হচ্ছে জাতি যখন রাস্তায় চলবে, পথে চলবে, দিন থেকে যখন দূরে সরে যাবে, আলেম জাতিকে গোমরাহি থেকে ফিরিয়ে নিয়ে আসবে। এখন রাস্তা হয়ে গেছে উল্টো। আলেম যদি পরামর্শ দেয় তাইলে বলে হুজুর আপনার কথা বেশি হয়ে যায়, আপনার ওয়াজ অর্ধেক জায়েজ হইছে, বাকিটা ওয়াজ জায়েজ নাই। দৃশ্য ছিল না মনে হয়? ওই পর্যন্ত আসছে গাড়ি, এর বলে বলে হুজুর আসছেন এ পর্যন্ত জায়েজ আছে, স্টেজে উঠা জায়েজ নাই। ফতোয়া দিতেছে কে? থানার ওসি সাহেব। কথা বলে ফতোয়া দিচ্ছে কে? আরে কোরআনের কথা বলার জন্য তোমার কাছ থেকে পারমিশন নিয়ে বলতে হবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা? এই আওয়াজ শুনতে আপনারা মনে হয় অভ্যস্ত না, এই জন্য চুপচাপ করে বেরিয়েছে। মুসলমান আলেমরা তো এই কথা বলতে গিয়ে মামলা খেয়েছে, হামলা খেয়েছে, চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা বলো? ওই চক্রান্ত করা হয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে। মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ৭১-এর সময় মানবতা বিরোধী ছিল, যুদ্ধ অপরাধী ছিল। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? ধর্ষণের মামলা। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ৫,০০০ টাকা পকেট মেরেছেন, সেই মামলা। আমার বিরুদ্ধেও মামলা চলেছে। এর মধ্যে এক মামলা 2টা ছিল, একটা গেছে গে মাশাআল্লাহ, আর একটা এখনো আছে। মামলা কি? আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়ে আসছি। আমি তো বলি যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, দিন শেষে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম এখনো ময়দানে আছি।
আমরা হাজারো জনতার সামনে এখনো বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই। রাতের আধারে লুঙ্গি খুলেছ, প্যান্ট শার্ট খুলে, দাড়ি কামিয়ে চুলে কলপ লাগিয়েছ, মাছের টালারে উঠে নিজেকে জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো না। আর এটা তো দুনিয়ার ধারা। আমি বলি এটা তো দুনিয়ার ধারা। আল্লাহর ধারা বাকি আছে। সেদিন আল্লাহর সামনে জালিমও দাঁড়াবে, মজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেওয়া হবে। চিৎকার করে আওয়াজ করে বলো ঠিক কিনা? কেউ থাকতে পারে নাই, আপনারাও পারবো না। ফেরাউনের থেকে বড় ক্ষমতাওয়ালা তো এই দুনিয়া থেকে আসে না, আসছে? কথা কয় না? রব্বে কারীম বলেন ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। দেখেন ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা, সব থেকে বড় রব। নাউজুবিল্লাহ বলবেন। ফিরআউন যখন দাবি করলো আমি সব থেকে বড় খোদা, আল্লাহ বলেন তুমি কত বড় খোদা আমার একটু দেখা দরকার। ফেরেশতা একজনকে ডাক দিয়ে বললেন আল্লাহ ফেরেশতা রে, আগামীকালকে নীল দরিয়ার পানির চাবিটা একটু হালকা করে ঘোরায় রেখো। অল্প সময়ের মধ্যেই দেখে গেল নীল দরিয়ার পানি শুকিয়ে গেল। গোটা মিশর শহরের মধ্যে দুর্ভিক্ষ। মনোযোগ দিয়ে শুনেন, দুই তিনটা আল আছে, বাইর করে আলোচনা শেষ করব। এই আল কয়টা বের করলে হয়ে গেল। অল্প দিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের মানুষগুলো সব চলে আসছে, খোদা আমরা বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন বলে আজকে চলে যাও, আগামী কালকে পানির ব্যবস্থা হয়ে যাবে। একদিন চলে গেল, লোকজন আবার আসছে, পানি কোথায়? বলে আগামীকাল। লোকজন আবার আসছে, পানি কোথায়? বলে আগামীকাল। এর মধ্যে একজন দাঁড়ায় বলে খোদা গো, একদিন দুই দিন করে করে 3 দিন ঘুরিয়েছে, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজাবো। ফেরাউনের চান্দে এখন পুরো গরম। একা একা গভীর রাত বের হয়েছে নিজের ঘর থেকে। আর্মি নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, বিমান বাহিনী নাই, কামান বাহিনী নাই, কোবরা নাই। একা একা রওনা হয়েছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে গভীর গর্তের মধ্যে ঢুকে কিতাবে লেখে কোনো কোনো বর্ণনা এমন পাওয়া যায় নিজের পা দুইটা নিজে উপরের দিকে বাম দিয়া, মাথা নিচের দিকে দিয়া ডেকে বলে আল্লাহ, পানি দেওয়ার মালিক আমি না, পানি দেওয়ার মালিক তুমি। বলেন তো পানি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কে 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 কে? এই জন্য সব চাইব কার কাছে? জোরে চিল্লায় বলো, আরো জোরে বলো। ও দুনিয়ার মুসলমানেরা, ফেরাউন এবার একা একা দোয়া করেছে লম্বা সময়। ফেরাউন দোয়া করলো কেন? মুহাদ্দিসিনগণ বলেন একটা কারণ আছে। কারণ ফেরাউন দেখেছে ইবলিস আল্লাহ পাকের রহমতি দরবার থেকে বের হওয়ার পরেও ইবলিস যখন আল্লাহ পাকের কাছে সময় চাইলো, আল্লাহ তাআলা সুবিধা দিয়ে দিলেন। এখন ফেরাউন বুঝতে পারলো আমি যত বড় কাফির হই, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ খালি ফিরায় না। রবের তোমাদা আছে উদউনি أستجب لكم وإذا سألك عبادي عني فإني قريب। আল্লাহ পাকের দোয়া দাসে বান্দা চাও, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ পাকের কাছে চাও। লম্বা সময় ফেরাউন দোয়া করে বের হয়। গর্তের মুখেই দাঁড়ায় দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, ডেকে বলে কি ব্যাপার এখানে কেন? যুবক দাঁড়িয়ে বলে খোদা
গোটা মিশর শহর আপনি খুঁজলাম, কোথাও পাইলাম না। কেন খুঁজলি বেটা? বলে একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? আর বিচারের জায়গা এটা নাকি আমার সিংহাসনে যাবি, সিংহাসনে গেলেই বিচার করে দেব। যুবক দাঁড়িয়ে বলে খোদা এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া সামনের দিকে কদম বাড়াইতে পারবেন না, সামনের দিকে আগাইলে ঠ্যাংটারে ভাঙা ফেলাম। ভয় পেয়ে গেছে, অবস্থা খারাপ। কি তোমার প্রশ্ন বলো যুবক, বলো। যুবক আবার প্রশ্ন করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন তো কথা বলতে বলতে বারবার পাহাড়ের চূড়ায় উঠতেছে আর নদীর দিকে তাকায়, পানি আসলো নি, বুঝে না। হঠাৎ করে তাকিয়ে দেখতে হলো এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবাইয়া মারা। তাড়াতাড়ি লিখে দেন, লিখে দেন, লিখে দেন। লিখে দিয়েছি। এখন কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো এমন পানির মধ্যে চুবিয়া মারা। বলে স্যার নিজে অটোগ্রাফ দিয়ে দেন, স্বাক্ষর দিয়ে দেন। স্বাক্ষর দিয়ে দেওয়া হলো। যুবকের জায়গায় চলে গেল। ফেরাউন এখন আবার এলাকায় ঢুকলো। বুঝলেননি ক্ষমতার পাওয়ার কেমন বাড়েছে? মনে হয় যেন 2024-এ চতুর্থবারে ক্ষমতায় বসছে। বুঝেন আরে কথা বুঝেননি? না বুঝলে না বুঝেন, খালি শুই না যান, আগামীকালকে বুঝেন। ফেরাউন এইবার এলাকায় ঢুকছে, আর কাউরে সহ্য হয় না, সব তারাও। মুসা আলাইহিস সালাম কেউ সহ্য হয় না। রব্বে কারীম বলেন মুসা তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে 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 লোহিত সাগরের কিনারায় চলে গেলেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন বাঁচার উপায় নেই। ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, সামনে উত্তাল নদী, পেছন দিকে ফেরাউনের লোক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। আমার সাথে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিবেন। সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে বলেন মুসা হাতের মধ্যে এই লাঠি আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। নদীর মধ্যে বাড়ি দেওয়া হলো। একটা দুইটা রাস্তা নয়, 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে লইয়া নদীর মাঝখানে, ফেরাউন তখন নামতেছে। নদী পার হয়ে গেলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ফেরাউন তখন কোথায়? কথা কয় না। আল্লাহ তাআলা ডাক দিলেন পানি রে, আমি আল্লাহ তোরে কিছু ক্ষমতা দিয়েছিলাম, আজকে তোর ক্ষমতা ফেরত নিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোকেই দিয়ে দিলাম। এবার তুই তোর কাজ আরম্ভ করে দে। পানি এবার ঢেউ তৈরি করতে শুরু করলো। পানির ঢেউয়ের মাধ্যমে একবার ফেরাউন নিচের দিকে যায়, আবার উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে ওঠে। যখন ফেরাউন তাকিয়ে দেখে বাঁচার আর কোনো উপায় নাই, এবার বেহুশ হইয়া নিরুপায় হইয়া ডাকতে আরম্ভ করেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের রব বলে স্বীকার করে না। কি বলে? মুসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডেকে বলে লাভ নাই, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এইবার ঈমান আনলে লাভ নাই। সারাটা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, ব্যাংক ডাকাতি করেছো, ব্যাংক লুটপাট করেছো, ওলামায়ে কেরামদের বিরোধিতা করেছো। এইবার ভুল স্বীকার করলো, লাভ নাই, মরণ লাগবে। কথা কয় না, কথা কয় না। আরে এইবার হঠাৎ করে আল্লাহ তাআলা ডেকে বললেন জিবরাইল ফেরাউনের মুখটা বন্ধ করে দাও। জিবরিল আমিন নিচের থেকে কিছু কাদা উঠাইয়া মুখের মধ্যে মেরে দিল। এবার ফেরাউন হা করে আছে। লেখাটা সামনে ধরা হলো, নিজের লেখা নিজেই পড়তেছে। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। কি রে লেখাটা তো আমার মনে হয়। কে লিখেছে এই লেখা? জিবরিল কই শোনো, ওই দিনকার যুবক কোন যুবক ছিল না, ওই দিনকার যুবক ছিলাম আমি জিবরাইল।
এইবার তোমার লেখা ফয়সালা দিয়া তোমাকে শাস্তি দেওয়া হয়। আমি মোল্লা মানুষও তোমাদেরকে বইলা দিয়ে গেলাম, শোনো 16টা বছর দ্বারা বারবার করে সংবিধান নিজেদের সুবিধার্থে সংশোধন করেছে। আজ হোক কাল হোক বাংলার জনগণ এই সংবিধান দিয়া ওই জালেমকে বাংলাদেশে আইনা ফাঁসির কাস্টে ঝুলাবে, ছাড়া দেওয়া হবে না। এই তুই হাত উঁচা করে চিল্লা কও। এবার আল্লাহ তাআলা মারলেন ফেরাউনকে কোথায়? পানির মধ্যে চুবাইয়া। কোন কোথায়? পানির মধ্যে চুবাইয়া মারলেন। কোথায় চুবাইয়া মারছেন? পানির মধ্যে চুবাইয়া মারলেন। আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারার পরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন। এই কথা কইও না, কতদিন? জোরে কোন। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না ফেরাউনের মতো এত বড় ক্ষমতাওয়ালা খোদায় মরে কেন। যেমন আপনারা বিশ্বাস করতেছিলেন না এত বড় দাপটওয়ালা পালায় কেন। কথা কয় না রে। আল্লাহ তাআলা ডাক দেয় পানিরে শোন, তোর ভিতরে লাশ আছে, ফেরাউনের লাশ আছে, বের কর। পানি ঢেউয়ের তালে 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 ফেরাউনের লাশটাকে কোথায় নিয়ে আসছে? চরের মধ্যে নিয়ে আসছে। মিশরের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে ফেরাউনের লাশ পড়ে আছে, লম্বা করে চিৎ করে পড়ে আছে। কথা বললে উত্তর দিতে পারে না, মারলেও কোনো কথা বলতে পারে না, মারলেও প্রতিবাদ করতে পারে না, পিটাইলেও প্রতিবাদ করতে পারে না। নিজের চোখে দেখে দেখে এবার বিশ্বাস করলো। আপনারা বিশ্বাস করেন নাই। বিকাল 5টা বাজে যখন ভিডিওতের মধ্যে দেখলেন ভুন, বুঝলেন না? বুঝেন নিজের খায়া কত বুঝাম, মিলেনি। কথা কয়। এখন আল্লাহ কোরআনে কি বলছেন এটা হলো বোঝার বিষয়। আল্লাহ কোরআনে কি বলেন এবার? ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ একটা কথা বলেছিলেন, আল-ইয়াওমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলে ফেরাউন, আমি আল্লাহ তোর লাশটাকে হেফাজত করে রেখেছি, কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো। তোর লাশ মাটি নষ্ট করবে না, পানি গলাবে না, কিছুই নষ্ট করতে পারবে না। তোর লাশের সাথে হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো একের পর এক লেগে টাইট হয়ে যাবে, তুই কথা বলতে পারবি না। মানুষগুলো তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। জালিমের অবস্থা এমন হয়, এরপরেও যদি শিক্ষা গ্রহণ কেউ না করে তাইলে দুপুরের খানা পাকানো হয়, না খাইয়া পালাতে হয়।